নমস্কার বন্ধুরা, জিজেজ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি ইস্কন মন্দির নিয়ে একটা ছোট্ট ব্লগ করে ফেলেছি, যেটা নাকি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নিন। আমরা শিলিগুড়ি ইস্কনে চলে এসেছি। কি দুর্ধর্ষ এই মন্দির, দেখে নিন। আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে, এই দেখুন। এবার নিচের দিকে নেমে এসেছিলাম, মন্দিরের নিচের দিকে, ওই বোনের মেয়েটা আর আমার মেয়েটাকে ডাকার জন্য। এবার আবার মন্দিরের দিকে চলে যাচ্ছি। এটা ইস্কন মন্দিরটা। আশা করি যারা আপনারা গেছেন তারা নিশ্চয়ই জানেন। দেখে নিন কি দুর্ধর্ষ এই। এখানে আমরা সবাই এসেছি। এই আমার বোন, এই আমার ভাইয়ের বোন, মা, কাকিমা, বোন, সবাই। মন্দিরটা দেখে নিন কি দুর্ধর্ষ দেখতে। গৌর নিতাই, হরি বল, রাধে রাধে। ভিতরে এক বৈষ্ণব ঠাকুরের নাম কথা করছে, সেটা শুনে নিন। সুযোগ পেয়ে আমরা সবাই মিলে অনেকখানি ফটো তুলে ফেলেছি। তো সেই ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন ঠাকুরের গান হচ্ছে, আর ঠাকুরের শিষ্যরা নাচও করছে। বেশ ভালোই লাগছে দেখে। এবার আমরা ঠাকুরের মন্দিরের প্রাঙ্গণ পিছনটায় পরিক্রমা করছি 2-3 বার করে সবাই মিলে। তো দেখুন কত লোকের সমাগম, বেশ ভালোই লাগছিল। এটা বৈশাখ মাসের একটা দিনে আমরা গিয়েছিলাম। ইস্কন মন্দির প্রদক্ষিণ করছি আমরা। এটা শিলিগুড়ি পুজো আর্চা হিসাবে বৈশাখ মাসটাকে খুব একটা বিশেষ মাস বলে ধরা হয়। এটা হচ্ছে ইস্কনের একটা শপ। ওখানে একটা ছোট্ট পাওয়া যাচ্ছিল, ওখানে একটা ছোট্ট শোরুম মতো ছিল, যেখানে সব ঠাকুরের সামগ্রী বিক্রি হচ্ছিল। সে জায়গাটাও একটু ঘুরে দেখে ফেললাম। মাম্মাম বায়না করছিল যাবে করে। ইস্কন থেকে বেরিয়ে সবাই মিলে সিঙ্গারা স্টলে দাঁড়িয়েছি। এখন সিঙ্গারা খাওয়া চলছে। এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।